এরকম পুরনো গহনাকে আপনি বাড়িতে বসে সহজেই 24 ক্যারেটে পরিণত করতে পারবেন। এর সহজ উপায় আপনাদেরকে আমি জানিয়ে দেবো বা বলে দিচ্ছি। আপনারা বাড়িতে বসে কিন্তু অবশ্যই নিজে করতে পারবেন। তার জন্য আপনাদের কি কি লাগবে সেটাও কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি। আপনারা একটু নোট করে রাখুন বা খাতাতে লিখে রাখুন বা মনে রাখতে পারেন। তো দেখুন কি কি লাগতে পারে। 3টা জিনিস কমন লাগবে, আর আপনারা কিন্তু বাড়িতে বসেই খুব সহজেই সেই গহনাগুলোকে কিন্তু আপনারা পুনরায় 24 ক্যারেট পরিণত করতে পারবেন। কারো কাছে যেতে হবে না, আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন। আর কীভাবে করতে হবে সেটি কিন্তু আপনাদেরকে ভিডিওটি পুরোটাই দেখতে হবে, তাহলে আপনারা কিন্তু একবারে বুঝে যাবেন আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি আপনারা শুধু একবার দেখে নিন, আর কিচ্ছু করতে হবে না। আমি বলছি বাড়িতে বসে আপনারা পুরো কাজ কমপ্লিট করে নিতে পারবেন। আর অন্য দোকানে গেলে হয়তো আপনাদের সোনা কমিয়ে দিতে পারে, একটু ভয় থাকে মনের ভিতরে, সেই ভয়টি কিন্তু দূর হয়ে যাবে আজকের এই ভিডিওটি পুরোটি দেখলে। শুধু একবার দেখুন, আর কোনো সমস্যাই হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সর্বপ্রথম আপনারা এরকম একটি স্টিলের বাটি সংগ্রহ করতে হবে। স্টিলের বাটি কিন্তু লাগবে। জাস্ট আপনাদের আরেকটি এরকম একটি মেশিন জোগাড় করতে হবে। এটি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই মেশিনটি কিন্তু ভাড়া পাওয়া যায়। 100 টাকা দিলে আপনারা বাড়িতে আপনাদেরকে দিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এরকম মেশিন একটি লাগবে, এটি হচ্ছে হাওয়া মেশিন, কোনো সমস্যা নেই, এটি পেয়ে যাবেন। আর লাগবে একটি নাইট্রিক অ্যাসিড। আপনার কাছে 20 গ্রাম সোনা আছে, তাহলে আপনাকে দিতে হবে 40 গ্রাম চাঁদি বা 40 গ্রাম তামা। সোনার অনুপাত অনুযায়ী ডবল আপনাকে আরও খাদি বাড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু সেই 22 ক্যারেট গোল্ড থেকে কিন্তু 24 ক্যারেট গোল্ডে রূপান্তরিত হবে। তো প্রথমে কিন্তু আমরা সেটি করে নিয়েছি। এখানে আমাদের গলানো কাজ শেষ। এখানে সে মিশ্রিত সোনা, তামা, চাঁদি এবং সোনা, তাকে গলিয়ে কিন্তু একটি আমরা ধাগা বা একটা গোল চাকতির মতো হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সব মিশ্রিত আছে একসাথে। সেটি কিন্তু আমরা অ্যাসিডে দিয়ে একদম 24 ক্যারেট গোল্ডে রূপান্তরিত করব। আর ভিডিওটি আপনারা এখান থেকে কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না যে 24 ক্যারেট গোল্ডে কীভাবে রূপান্তরিত হচ্ছে। একদম সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন পুরো প্রসেসটি। একদম খুবই ভালো লাগবে, খুবই সত্যি আমি বলছি ভালো লাগবে। কারণ হচ্ছে যে অনেকের অনেক রকম ইচ্ছা থাকে, তো যে ভাবে যে সোনা কীভাবে, এই ভাঙা সোনাগুলো বা পুরাতন সোনাগুলো কীভাবে 24 ক্যারেট বা নতুন কীভাবে তৈরি হচ্ছে। তো চলুন তাহলে দেখি একদম পুরো প্রসেসটি। ধাগাটিকে আমরা প্রথমে জল দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। সেই ধাগাটি কিন্তু আমরা অ্যাসিডে দিয়ে দিয়েছি এবং দেখুন অ্যাসিডে কিন্তু খাচ্ছে সেই ধাগাটি। এখানে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি। নাইট্রিক অ্যাসিড ছাড়া কিন্তু কোনো অ্যাসিড এখানে কিন্তু কাজ করবে না। তো নাইট্রিক অ্যাসিড কিন্তু একদম বাধ্যতামূলক। নাইট্রিক অ্যাসিডে কিন্তু সেই সোনাগুলো নতুন তৈরি করবে এবং সে যে খাদিগুলো বা যে তামা চাঁদিগুলো আছে সেগুলো কিন্তু পুরো খেয়ে নেবে কিন্তু সেই অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাই আমরা এখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি।
তামা ফেলে ওখানে বেলা একদম ভরে দেবা ছেকে এরকম কাদা বসে এরকম আপনি দেখতে জলের মতো সকালে কাদা এখানে যে নীল নীল জলের মতো দেখাচ্ছে এগুলো কিন্তু চাঁদি আছে এর ভেতরে। এই যে দেখুন একটি পাত্রে রাখছি, এই যে এর ভিতরে কিন্তু আপনার চাঁদি পাওয়া যাবে এখানে, মানে সোনারগুলো থেকে যাবে আর চাঁদিগুলো জল হয়ে বেরিয়ে আছে। তো ওই চাঁদিকে ধরার জন্য কিন্তু আর একটি প্রসেস আছে, চাঁদিগুলোকে ধরার জন্য কিন্তু তামা ব্যবহার করতে হবে। যতবার ধোয়া যাচ্ছে দেখুন যে খাদিগুলো আছে না সেগুলো কিন্তু পুরো বেরিয়ে যাচ্ছে একদম নীল জলের মতো হয়ে যে। আর একদম খুব যত্ন সহকারে জল দিয়ে বারবার করে ধুয়ে পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু গোল্ড যে 24 ক্যারেট পাওয়া যাবে না সেটা একদম 49 মানে 99.100% ভিতরে 1% শুধু একটু খাদি থাকতে পারে, একদম 0.1%। তাই আমরা কিন্তু বারবার করে জল ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে, যাতে গোল্ডের ক্যারেট যেন একদম 24 ক্যারেটে বসে। দেখুন জলগুলো একদম নীল হয়ে যাচ্ছে না, এগুলো কিন্তু সে খাদিগুলো, ওর ভিতরে তামা আছে চাঁদি আছে সব কিন্তু ওই জল হয়ে বেরিয়ে আছে একদম। আর যে সোনাগুলো সেগুলো এই যে দেখুন আস্তে আস্তে ইয়েলো কালার ভাব আসছে না, এটি হচ্ছে গোল্ড। এখান থেকে কিন্তু সেই নতুন করে গলিয়ে 24 ক্যারেট গোল্ড বের করব। তো আর একটু ধৈর্য সহকারে দেখুন, আর এখানে স্কিপ করেন না, একটু ধৈর্য সহকারে দেখুন, একটু খুবই ভালো লাগবে। কিন্তু আমি বলছি এরকম ভিডিও হয়তো ইউটিউবে আপনারা এরা এত সুন্দরভাবে গুছিয়ে কেউ হয়তো আপনাদের দেবে না, তাই আপনাদের খুবই ভালো লাগবে। তো পুরো প্রসেসটি দেখতে থাকুন আপনারা।
এটি হচ্ছে আমাদের শেষ জল দেওয়ার প্রসেস। এই যে দেখুন, আর কিন্তু সেরকমভাবে যে ইয়েলো কালার না ব্লু কালারের যে জলগুলো, সেই জলগুলো বেরোচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে ওখান থেকে যে খাদিগুলো সব বেরিয়ে যাচ্ছে কিন্তু। আর এখানে 24 ক্যারেট গোল্ডটি পড়ে থাকবে। তো আরেকটু ধৈর্য সহকারে দেখুন, আরেকটু একটু বড় হয়েছে ভিডিও, কিন্তু উপায় নেই বন্ধুরা। একদম সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখাচ্ছি, কোনো এখানে আর কাটছাট আমি করে নিই। এই কারণে ভিডিওটি বড় হয়েছে, কিন্তু আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারেন যে প্রসেসটি কী আছে। এটি হচ্ছে মাটির তৈরি একটি ঘাড়া। সেই ঘাড়াতে কিন্তু সেই সোনাগুলো দিয়েছি, আর যে হালকা হালকা আগুনে তাপ দিয়ে প্রথমে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে কিন্তু গলিয়ে একদম 24 ক্যারেট গোল্ড বেরিয়ে যাবে। আর একটু দেখুন, খুবই ভালো লাগবে। এখান থেকে কিন্তু আর বেরোনো চলবে না। একদম আমরা শেষ দরবারে এসে পৌঁছেছি। একদম 24 ক্যারেট গোল্ড আমরা হাতে পেয়ে যাব একদম। সেটা কিন্তু হাতে নিয়ে দেখাবো কিন্তু আপনাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর বন্ধু বান্ধবদের ভিতরে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর তোমাদের একটি মূল্যবান কমেন্ট চাই যে ভিডিওটি কেমন হয়েছে, বা তোমরা কি পরিষ্কারভাবে বুঝতে পারলে, না আর একটু কিছু জানার অবকাশ ছিল, সেটি কিন্তু আমাকে জানাতে পারো। আর আমাকে তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দেবে কিন্তু।
এইভাবেই সম্পূর্ণ হলো আজকের আমাদের প্রসেস। 22 ক্যারেট গোল্ড থেকে 24 ক্যারেট গোল্ডে রূপান্তরিত করলাম। এখানে এই যে দেখুন গোল্ড যেটি আছে সেটি 24 ক্যারেট গোল্ড। তো কেমন লাগলো বন্ধু বলো সবাই বলো কেমন লাগলো ভিডিও আজকে। এটা হলো 4 বছর জমা পুঁজি। হুম